আপনাদের এখানে সবার যারা মোহনবাগানী তাদের মতন কিন্তু আমার মধ্যেও কিন্তু সবুজ মেরুন রক্তটাই আছে, ওই রংটাই আছে। তো এই যে অন্যদিকে যে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তাই সেটা আপনাকে এখানে বলছি। আর আমি 2011 থেকে আমি আর টুপলাই একসঙ্গে কিন্তু মোহনবাগানের ইসিতে ঢুকেছি। আমরা কিন্তু 3 বছর নয় যে আমরা ঢুকেছি, যেটা অনেক সময় আমি অনেক ক্ষেত্রে দেখলাম। আমরাও কিন্তু 2011 থেকে আছি, আর আমিও কিন্তু আমরাও দেখছি যে কিভাবে মোহনবাগানের কি ঘটেছে কি না ঘটেছে। তাই 2018 ঘটনাটাকে আজকে আপনারা যারা এখানে ছিলেন আপনারা কিন্তু কেউ ভুলতে পারবেন না বা ভুলেনও নি হয়তো, যা এজিএমে যেটা ঘটেছিল আর মোহনবাগান স্টেডিয়ামে ঘটেছিল। আজকে এজিএমে যার জন্য যে ঝগড়াটা হয়েছিল, সেই টুম্পাই সে যে কি করেছিল একজন জিএস এর সঙ্গে, সেটা আপনারা অনেকেই দেখেছেন। আজকে আমি কিন্তু ওর কোনো উত্তর দিতে পারছে না বলে আজকে কিন্তু এটা দিক ঘোরানো হচ্ছে। তাই আমি আজকে একটা কথা এখানেই বলছি যে আমি টুম্পাইকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে টুম্পাই, যদি ক্ষমতা থাকে সামনে এসে বলো যেটা মিথ্যে। এখানে এখন 2018-তে উনি যে বলছেন উনি যে আজকে লড়ছেন কিসে, জিএস পোস্টের জন্য, তো আরে আগে সেই পোস্টটাকে রেসপেক্ট করতে শেখো। আমি এখানে আপনারা এখানে সবাই ছিলেন, এখানে নিশ্চয় অনেকেও ওই দিন এজিএমে ছিলেন, দেখেছেন যে যেই মানুষটা, তো আমি বললাম তো, আমি আগেও বলেছি আবার বলছি, যে উনি ভুলে গেছিলেন যে উনি ওনার বাবার বন্ধু, ভুলে গেছিলেন উনি, ভুলে গেছিলেন ওখানে যে বসে আছেন একজন 70 বছরের মানুষ, সেটা সব ভুলে গেছিলেন। কিন্তু ওখানে কিন্তু বসেছিল মোহনবাগানের জেনারেল সেক্রেটারি। তুমি মোহনবাগান জেনারেল সেক্রেটারির উপর তুমি কিন্তু এই কথাগুলো বলেছো, তুমি কিন্তু ওনাকে অপমান করেছো। মোহনবাগানের স্টেডিয়ামে খেলা দেখার সময়, লিগের খেলার ম্যাচে তুমি স্টেডিয়ামে দাঁড়িয়ে গালাগালি দিয়েছো, এটা কিন্তু অস্বীকার করতে পারবে না, এটা তো লোকের মধ্যে হয়েছে। তাই ও এখানে কি না অন্যদিকে ঘোরানো হচ্ছে সেই দিকটা। আজকে 5 বছর হলো বাবা গেছে, কিন্তু আজকে বাবাকে কি চোখের জল দিয়ে কিন্তু আজকে বেরোতে হয়েছে মোহনবাগান থেকে, বা 5 বছর হলো বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে। কি কারণে আজকে মোহনবাগানে কি না আমি জেনারেল সেক্রেটারি আমাকে বসতে হবে যেভাবে হোক, তার জন্য ওনাকে স্কেপগোট করা হয়েছে। কেন না বলা হয়েছে যে এই সম্পর্ক দুই বোস ফ্যামিলি, মিত্র ফ্যামিলি নাকি এই সম্পর্ক ভাঙিয়েছেন, স্কেপ উনি করেছেন। আচ্ছা আমাকে বলুন তো, যদি সেটাই হতো তাহলে 2018-তে যখন জেনারেল সেক্রেটারিতে তো টুটু কাকু এসেছিলেন, 2020-তে যখন উনি রিজাইন করে চলে গেলেন, যদি ওনার জন্য হয়ে থাকে তাহলে উনি কেন জেনারেল সেক্রেটারিতে বসলেন না 2020-তে? কেন ওখানে টুম্পাই বসলো? তাহলে এটাই প্রমাণ যে 2018-তে যখন এইটা বলা হচ্ছে যে ওনার জন্য নাকি ঝগড়া হয়েছে, তাহলে সেটা নয়। আর সত্যি বলতে যে 70 বছরের সম্পর্ক, তারা স্কুল একসঙ্গে আরম্ভ করেছেন, তারা বিবেকানন্দ ইনস্টিটিউশনে পড়তেন একসঙ্গে, তারপর তারা কলেজ করেছে সেন্ট জেভিয়ার্সে। তাহলে একটা সম্পর্ক, বন্ধুত্ব, সেটা একজন 25 বছরের সম্পর্ক ভেঙে দিল, তাহলে কতটা ডেপথ আপনি বলতে পারেন এই সম্পর্কের মধ্যে? হ্যাঁ, কিন্তু এই সম্পর্ক, বন্ধুত্ব, রিলেশনটাকে কিন্তু আমার বাবা অল ইম্পর্টেন্স দিয়েছিল। তাই যখন টুটু কাকু এসে জেনারেল সেক্রেটারি অপোনেন্টের নমিনেশন ফাইল করেছিল, বাবা বলেছিল মোহনবাগানের তো আমার সব থেকে প্রিয়, কিন্তু তার থেকে আমি টুটুর সঙ্গে আমি এ নিয়ে ঝগড়া করে তাই আমি নমিনেশন উইথড্র করে নিচ্ছি। উনি কিন্তু ওনার বন্ধুত্বটা দেখিয়েছিলেন। আজকে ওনার চোখের জল নিয়ে কিন্তু উনি খুব কষ্ট পেয়েছিলেন যে এটা আমার সঙ্গে করলো, এটা কিন্তু ওনার কাছেও যথেষ্ট কষ্ট। আজকে আমি দেখেছি আমার বাবা কতটা কষ্ট পেয়েছে, বা তার সঙ্গে তারপরেও যারা যারা এখানে আমার সঙ্গে তখন ছিল তারা কিন্তু সবাই দেখেছে আমার বাবা কি কষ্ট পেয়েছে। কষ্ট পেয়েছে কি না, আজকে তারা তার পেছনে যে কাজটা করেছে, তার ব্যাকস্ট্যাপ করেছে, বা আমি বলতে পারেন যে সম্পর্কটা কিন্তু ওনার সাইড থেকে ডেপ ছিল না বলে আজকে কিন্তু বাবাকে এই কষ্টটা ফেস করে যেতে হয়েছে। বাবা সব সময় কিন্তু আজকে যখনই যা হতো, বাবা সবসময় সেই রেসপেক্ট, সেই বন্ধুর গুরুত্বটা কিন্তু অলওয়েজ বোসফ্যান টুটু কাকুকে দিয়ে গেছেন। দেখুন আজকে টুটু কাকু বাবা তো কষ্ট করে মোহনবাগান এসছে, তাদের কি বাবারা ছিল? তারা তো বাবারা তো ছিল না। তারা কিন্তু মানে বছর তারাও মোহনবাগানের সমর্থ মাঠে গিয়ে খেলা দেখেই কিন্তু আজকে তারা তাদের যোগ্যতা নিয়ে কিন্তু একজন প্রেসিডেন্ট, একজন সেক্রেটারিতে বসেছে।
তাহলে সেই যোগ্যতা নিয়ে আজকে টুম্পাই আসো। কেন টুম্পাই আজকে এটা করতে হচ্ছে যে আমার বাবার যারা বাবার কন্ট্রিবিউশনের জন্য আমাকে বুঝতে হবে? বাবা হিসেবে তো সবার কাছে তোমার তার আশীর্বাদ থাকবে, কিন্তু আজকে কোথায় আছে যে না আমার বাবা কাজ করে গেছে বলে ভাই আমাকে ভোট দিন, আমি বসবো এখানে? যোগ্যতাকে তো তাকে প্রমাণ করতে হবে। যোগ্যতা তো তার নিজে, তুমি যোগ্য হও তুমি নিশ্চয়ই সেখানে বসবে, কিন্তু তুমি তো সেই জানো না, তুমি তো তোমার বাবার কন্ট্রিবিউশনটাকে তুমি ইউজ করছো। আর বাবার কন্ট্রিবিউশনে তো দুজন ছেলে আছে, সেই ছেলে তো আরেকজনও আছে। এই তো নয় যে শুধু লেগেসি, যদি তাহলে লেগেসি কি একজনেরই? দুজনের নয়, দুজনেরই তো বাবা, কিন্তু সবসময় ক্লেম করা হচ্ছে আমার বাবার জন্য আমাকে বড় ছেলে আমাকে এসে বুঝতে হবে।